হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব সূচক ও লগারিদমের 4.1 এর 16 নম্বর। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে তোমরা যা সাবস্ক্রাইব করে না চ্যানেলকে আজকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। তো আমার বাদ দাও। তাহলে 16 নম্বর কি আছে? যদি a পাওয়ার x ইকুয়াল b পাওয়ার y ইকুয়াল c এবং cz ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে যেহেতু অঙ্ক সরাও, সমাধান সহজ। সমাধান, ঠিক আছে, সমাধান দিয়ে কি করতে হবে? cz ইকুয়াল a দেওয়া আছে, লিখতে পারো তোমরা, না লিখলেও চলে, লেখে আর কি। যেহেতু নিয়মের মধ্যে, নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে অঙ্কে। cz ইকুয়াল a, তাহলে বি ওয়াই জেড ইকুয়াল কি ই। একটু ভাবে দেখো, অঙ্কটা একটু বুঝলেই তোমরা বুঝতে পারবে। দেখো দেখো, এই যে বি ওয়াই জেড ইকুয়াল এ, তাহলে আমাদের লিখতে হবে যেহেতু বি ওয়াই ইকুয়াল সি, তারপর দেখো বা বি ওয়াই জেড ইকুয়াল এ, বা কি আছে দেখো তো, একটু মাথা খাটাও, মাথা খাটালেই বুঝতে পারবে। ভাবো, একটু ভাবো, ভাবলেই তো, ভাবলে অঙ্কটা খুব সোজা, খুব সহজ। এই কৌশলগুলো অবলম্বন করলে তুমি খুব সহজেই অঙ্কটা কৌশলে আয়ত্তে আনতে পারবে। ঠিক আছে, তাহলে বি ইকুয়াল কি দেখো তো, বি ইকুয়াল কি, বি ইকুয়াল টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ। এখন দেখো এটা কেন আসলো, ওই যে a to the power x ইকুয়াল বি। দেখছো, দেখতে পাইছো, যেহেতু এখন দেখো a to the power x y z ইকুয়াল ই, বা এটা লেখা যায় না, a to the power x y z ইকুয়াল a to the power 1। 0 থাকলে কি হয়, 1 থাকে, তাহলে অ্যান্সার আমাদের চলে আসছে। বা এক্স ওয়াই জেড ইকুয়াল 1, আমাদের চাইছে 1, দেখাইতে বলছে কি 1। তাহলে এখন আমাদের লিখতে হবে অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল 1
দেখানো হলো। শুট, শুট মানে দেখানো হলো। পারবে না? অবশ্যই পারবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং কি তোমরা যেখানে বোঝার অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কমেন্টে জানালে তোমাদের আমি আরো বিশদভাবে জানাতে পারবো।